আপনি কি নিয়মিত ওভারটাইম করেন? কিন্তু মাস শেষে দেখেন আপনার ওভারটাইমের টাকার হিসাবটি ঠিক নেই। আর প্রশ্ন করলে বলে এই মাসের ওভারটাইমের হিসাব এমনই বা টাকার হিসাব এমনই। আজ আমি পরিষ্কার করে বলবো যে ওভারটাইম কম দিলে আইন আসলে কি বলে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে ওভারটাইমটা নিয়ে বেশি অনিয়ম হয়ে থাকে। সমস্যা হলো শ্রমিক কাজ করে ঠিকই কিন্তু জানে না তার ওভারটাইমের হিসাবটা কিভাবে করা হয়ে থাকে। এই না জানার সুযোগেই অনেক জায়গায় টাকা কেটে নেওয়া হয়ে থাকে। তো প্রথমেই আসি ওভারটাইম আসলে কি? ওভারটাইম হলো আপনি নির্ধারিত কাজের বাহিরে যে বাড়তি কাজ করেন এবং সেই বাড়তি কাজের বিনিময়ে যে টাকাটুকু পেয়ে থাকেন সেটা হচ্ছে ওভারটাইম। এটা কোনো দয়া নয়, এটি হচ্ছে আপনার আইনগত অধিকার। চলুন ২ নম্বরে জানি ওভারটাইমের আইনগত হিসাব বা আইন অনুযায়ী ওভারটাইমের হিসাব কেমন? ওভারটাইমের হিসাব করা হয় আপনার বেসিক বেতনের উপর ভিত্তি করে। প্রতি ঘন্টার ওভারটাইমের হিসাব বের করার নিয়ম হলো আপনার বেসিক বেতন ভাগ দিবেন ২০৮ দিয়ে। দেওয়ার পর যে রেজাল্ট চলে আসবে সেটিকে আপনি গুণন দিবেন ২ দিয়ে। তাহলে আপনার বেতনের ওভারটাইমটি বেরিয়ে আসবে। আর এই হিসাব যদি না মিলে তাহলে বুঝবেন যে আপনার ওভারটাইমের হিসাবে তারা গরমিল করেছে। ৩ নম্বর পয়েন্টে আসি, যেভাবে শ্রমিকদের ওভারটাইমের টাকা কম দেওয়া হয়ে থাকে। বাস্তবে ওভারটাইম কম দেওয়ার কিছু কৌশল রয়েছে। ওভারটাইমের ঘন্টা কম দেখানো, ফাঁকি, হাজিরা এবং ওভারটাইমের হিসাব একসাথে দেখানো, আলাদা, আলাদা না দেখানো, শ্রমিককে ওভারটাইমের হিসাব না বুঝিয়ে সাইন করা অথবা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে এটা এড়িয়ে যাওয়া। এই সিদ্ধান্তগুলাই কমন কিন্তু বেশিরভাগ শ্রমিকই ধরতে পারে না। তো এবার আসি ৪ নম্বর পয়েন্ট, ওভারটাইম কম পেলে আপনি কি করবেন? ওভারটাইম কম পেলে প্রথমে নিজের হিসাব নিজে আগে মিলিয়ে দেখুন। হাজিরা এবং ওভারটাইম শিট দেখুন মাসিক। তারপর এইচআর অথবা এডমিন বিভাগের সাথে কথা বলুন। যদি এখানেও সমাধান না হয় তাহলে আগের ভিডিওতে বলা শ্রম অফিসের ১৬ ৩৫ ৭ এই নাম্বারে কল করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ওভারটাইমের ক্ষেত্রে শ্রমিকরা যে ভুলগুলো বেশি করে থাকে। সবচেয়ে বড় ভুল হচ্ছে কোম্পানি যা দিল তাই নিলাম। দেন তারপরে আপনি যদি নিজেই কোনো হিসাব না জানেন তাহলে কেউ আপনার জন্য হিসাব ঠিক করে দিবে। অধিকার জানলে অনিয়ম কমে যায় অটো। আপনি কি কখনো ওভারটাইম কম পেয়েছেন? কমেন্টে লিখুন পেয়েছি অথবা পাইনি। গার্মেন্টসের চাকরি, বেতন ও অধিকার নিয়ে এরকম বাস্তবসম্মত পরিষ্কার গাইডলাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে বলবো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে মালিকপক্ষের কাছে শ্রমিকরা কি সুবিধা পাবে ৩ মাসের জন্য। ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।